মানুষের মন মানসিকতা কতটা নিচে নেমে যাচ্ছে সেটা হচ্ছে কল্পনার বাইরে। সো মানুষে এমন কিছু কার্যক্রম বা অ্যাক্টিভিটিস করতেছে রাইট নাও, যেগুলো দেখে গা শিহরে ওঠে এবং হচ্ছে আপনার অনুভূতিটাই চেঞ্জ হয়ে যাবে। বিষয়টা হচ্ছে এই যে দেখতেছেন একটা মাজার থেকে একজন কি মুরের পীর, পীর নাকি উনি যে মারা গেছে, মারা যাওয়ার পর কবর থেকে লাশটা তোলা হয়েছে এবং কবর থেকে লাশটা তুলে উড়িয়ে দেওয়া হয়েছে। তিনটা ভোট একবার একটু চিন্তা করে দেখেন, একটা মৃত ব্যক্তিকে, একটা মানুষকে যে সময় আপনি শাস্তি দিবেন, এই শাস্তিটা হচ্ছে জীবিত দেহে যে সময় রুহু থাকবে, যে দেহে যে সময় প্রাণ থাকবে, তখন ওই মানুষটাকে আপনি একটা শাস্তি দিতে পারেন। বাট একটা মানুষ যখন মারা যায় তখন তার রুহুটা আল্লাহর কাছে চলে যায়, শুধুমাত্র ডেড বডিটা বা লাশটা, যেটাকে আমরা বলি লাশটা, পড়ে থাকে। এবং সেই লাশটাকে আমরা আমরা যারা ইসলাম ধর্মে আসি তারা হচ্ছে আমাদের ইসলাম ধর্মের অনুসারে খবর দেওয়া হয়, মাটির নিচে চাপা দেওয়া হয় বা কবর দেওয়া হয়। কিন্তু কতটা অমানবিক হলে মানুষ কতটা মানুষের উপরে কতটা খুব থাকলে এই লাশটাকে মাটির নিচ তাইকা অর্থাৎ কবরের তাইকা ধুইলা এবং হচ্ছে এটা উন্মুক্ত পরিবেশে এটাকে পুড়িয়ে ফেলা হয়েছে। এটা একটা মানবিক, একটা সুস্থ মানুষের কাজ করতে পারে এটা? হ্যাঁ, একটা মানুষ খারাপ কাজ করতেই পারে। একটা মানুষ হচ্ছে ইসলাম ধর্ম নাও হইতে পারে এবং এটা অন্য ধর্মের মানুষ হতেও পারে। যেহেতু লোকটাকে হচ্ছে কবর দেওয়া হয়েছে, দ্যাটস মিন এখানে হচ্ছে ইসলামের শরীয়ত মতে কবরটা দেওয়া হয়েছে। অর্থাৎ কবর দেওয়া মানে হচ্ছে ইসলামে হিন্দুরা অ্যাকচুয়ালি কি করে, হিন্দুরা হচ্ছে তাদের যে লাশটা থাকে এই লাশটাকে হচ্ছে কবর দেওয়া হয়। সরি, হিন্দুদের যে লাশটা থাকে সেটাকে পুড়িয়ে দেওয়া হয়। কিন্তু এই যে মুসলিম এবং আমাদের লাশটাকে কি করা হয়, আমাদের লাশটাকে কবর দেওয়া হয়। এবং এই লাশটাকে যে সময় কবর দেওয়া হয় তখন এই লাশটা হচ্ছে হচ্ছে মাটির নিচে থাকে এবং আল্লাহ তাআলার একটা মানে এটা হচ্ছে আমাদের একটা সিস্টেম, আমাদের ইসলাম ধর্মের একটা সিস্টেম। এখন এই যে লাশটাকে মানে ওই যে পীরটাকে বা মুরিদটাকে বা ফকিরটাকে যেটাই বলেন না কেন, পাগলা বা যে যেটাকে ডাকেন না কেন, ওনাকে যে মাটি দেওয়া হয়েছে, মাটি দেওয়ার পর হচ্ছে এটা কবর করা হয়েছে। সো এই কবরটাকে কিভাবে পারে যেন এই লাশটাকে তুলে এবং তোলার পরে হিন্দুদের মতো ফুরিয়ে দেওয়া? মানুষটা যতই অপরাধ করুক না কেন, মানুষটা যতই পাপ কাজ করুক না কেন, সেটা শাস্তি তো মহান আল্লাহ তাআলা দিবেই। কারণ যেহেতু ইসলামের পক্ষে ছিল না, ইসলামের ধর্ম অনুসরণ করছিল না, আল্লাহর সাথে অনেক খারাপ কাজ করছে, অর্থাৎ আল্লাহকে বিশ্বাস করছে না, হোয়াট এভার যাই হোক না কেন, এই যে উনি যে মারা গেছে, ওনার যে মারা যাওয়ার সাথে সাথে কিছুক্ষণ পর যখন দাফন করা হবে, এরপর থেকে ফেরেশতাগণ ওর কাছ থেকে হচ্ছে যে এই যে কার্যকলাপ গুলো আছে, ওর জীবনে যে খারাপ কাজগুলো আছে, প্রত্যেকটা ইচ এন্ড এভরি সিঙ্গেল কাজের হিসাব নিবেন আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে নিবেন। এখন ওই যে মারা গেছে, মারা যাওয়ার পর থেকে ওর মানে ওর জন্য শাস্তি শুরু হয়ে গেছে। কিন্তু মানুষ এটাকে কি করছে, মানুষ এটাকে কবরস্থান থেকে লাশটা তুলছে, তুইলা উন্মুক্ত পরিবেশের সবার সামনে পুড়িয়ে দিয়েছে, যেখানে বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের পুলিশ এবং বাংলাদেশের যে আইন শৃঙ্খলার বাহিনী আছে তাদের কথাও কিন্তু শুনে নাই এবং তারাও কিন্তু এই বিষয়টাকে কন্ট্রোল করতে পারে নাই। কৃষক জনতা যেন আছে, আম জনতা যেটাকে বলি, তারা হচ্ছে এই লাশটাকে তুলে পুড়ে দেওয়া হচ্ছে। এখন আপনার বিভাগে দুই ন্যূনতম জ্ঞান থাকেও এবং আপনার বিভাগে মনে করে যে না এই লাশটাকে তুলে পুড়ে দেওয়া উচিত, তাহলে আমার মনে হয় আপনার মাঝে কোনো মনুষ্যত্ব নাই এবং আপনার মাঝে হচ্ছে কি বলে সেটাকে, আই হ্যাভ নো আইডিয়া। বাট আমি এতটুকু শিওর যে একটা মানুষ যতই পাপ করুক না কেন, যতই অন্যায় করুক না কেন, সেটার বিচার আল্লাহ তাআলা করবে। যদি মানুষটা জীবিত থাকতো, জীবিত থাকা অবস্থায় যদি এরকম কিছু মানে পাপ করতো এবং হচ্ছে কোনো কিছু করতো, তখন সেটা শাস্তি জীবিত অবস্থায় দেওয়া যায় এবং বাংলাদেশের প্রচলিত একটা আইন থাকতেই পারে, ডেফিনেটলি আছে। অর্থাৎ ইসলাম ধর্মের যদি কোনো ব্যতিক্রম ঘটে বা এরকম যে আইন আছে, আইনের মাধ্যমে কি শাস্তি দেওয়া যায়, শাস্তি দিয়ে বা এটা তো অ্যাকসেপ্টেবল, ওটা সবার জন্য উন্মুক্ত। বাট আপনি যেন ওনার লাশটা মারা যাওয়ার পর তো মারা গেছে, ওনার দেহ থেকে রুহটা চলে গেছে, ও যত পাপ করুক না কেন সেটা আল্লাহ তাআলা বিচার করবেই। সো ওনাকে কবর দেওয়া হচ্ছে, কবর দেওয়ার পর লাশটা তোলা হয়েছে, তোলার পরে পুড়ে দেওয়া হয়েছে। এটা একটা সুস্থ মস্তিষ্ক মানুষের কাজ কখনো হতে পারে না। সো আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন, এরকম কাজ থেকে আমরা যাতে বিরত থাকতে পারি এবং হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। এবং আপনার কি মনে হয় এই যে লাশটা যেন তুলছে, তোলার পরে যেন পুড়ে দেওয়া হয়েছে, লোকটা যতই অন্যায় করুক না কেন, এই ওনার লাশটাকে পুড়ে দেওয়া হয়েছে, যেন এটা কি কাজটা ঠিক হয়েছে না খারাপ হয়েছে?